সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। গণিত ক্লাসে আমরা সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। সম্ভাবনার দুটি বর্জনশীল ঘটনার যোগসূত্র আমরা কিন্তু পড়েছি। এখন আমরা পড়তে যাচ্ছি দুটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র। তো চলো আগে আমরা সম্ভাবনার যোগসূত্রটা জেনে নিই। যোগসূত্রটা আসলে কি, যদি আমরা বিবৃত করি, মানে বাংলায় যদি বর্ণনা করি, তাহলে সূত্রটা কি দাঁড়ায় সেটা আমি দুইটা অবর্জনশীল ঘটনা ধরে নিয়ে দেখাচ্ছি যে বাংলাটা কি দাঁড়াবে। ধরে নেই যে এ ও বি একটা নমুনা ক্ষেত্রের অন্তর্গত দুটি অবর্জনশীল ঘটনা, তাহলে এটার যোগসূত্রটা কি হবে? হ্যাঁ, এ ও বি দুটি অবর্জনশীল ঘটনা হলে ঘটনাদ্বয়ের যে কোনো একটি ঘটার সম্ভাবনা, ঘটনাদ্বয়ের যে কোনো একটি, যে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা, তাদের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সাথে আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। এই হচ্ছে আমাদের বাংলা বর্ণনা। আমরা কিন্তু বাংলা বর্ণনায় এই প্রতীকগুলো লিখবো না, জাস্ট বাংলা বর্ণনা করছি আর বুঝেছি। দেখো আমরা এভাবে বাংলাটা বলবো যে দুটি অবর্জনশীল ঘটনার, এই যে এই বাংলাটা বলবো, আমরা এটা লিখবো না। দুটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, ঘটনাদ্বয়ের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সাথে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। বাংলাটা এইভাবে বলে যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে তুমি বলবা, মনে করি এ ও বি যে কোনো নমুনা ক্ষেত্রে অন্তর্গত এ ও বি দুটি অবর্জনশীল ঘটনা, সুতরাং দুটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র অনুযায়ী। বোঝা গেল? ব্যাখ্যাটা দিলাম। এবার সূত্রটার প্রতিপাদনের বিষয়। প্রতিপাদন যদি আমরা করতে চাই এই সূত্রটা, তাহলে দেখো আমরা কিভাবে করব। আমরা যে কোনো একটা নমুনা ক্ষেত্র নিব, যে কোনো একটা নমুনা ক্ষেত্র এস এর অন্তর্গত দুইটা ঘটনা নিব। যেহেতু আমরা ব্যাখ্যায় বলছি দুইটা ঘটনা এ ও বি দুইটা অবর্জনশীল ঘটনা নিয়ে নিলাম, এ আর এটা হচ্ছে বি, এটা এস নমুনা ক্ষেত্রের অন্তর্গত। তাহলে দেখো এই অংশটুকু কিন্তু এদের কমন, অর্থাৎ কমন এরিয়া আছে বলেই তো এরা অবর্জনশীল, তাই না? হ্যাঁ, এদের মধ্যে কমন উপাদান আছে বলেই তো এরা অবর্জনশীল। তাহলে অবর্জনশীল দুইটা ঘটনা হলে অবশ্যই তাদের কমন এরিয়া থাকবে, আর এই কমন এরিয়াটুকুই আসলে এ ইন্টারসেকশন বি। আর এই সাদা অংশটুকুকে আমরা প্রকাশ করতে পারি যে এস এর থেকে, দেখো সেট তো তুলে দিই, এস এর থেকে বাদ, আমরা বাদ দিয়েও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। হ্যাঁ, বাদ কি? এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এই কথাটাকে এইভাবে না লিখে আমরা যেটা লিখতে পারি এ ইন্টারসেকশন বি বার, এভাবে লিখতে পারি। মানে এইভাবে না লিখে আমি এভাবে লিখলাম। বিষয় ক্লিয়ার? আচ্ছা, আর এই ঘটনাটা কি তাহলে অনুরূপ ভাবে যদি আমরা লিখি বি সেট থেকে বাদ যাবে এ সেটের, এ আর বি সেটের কমন এরিয়া, অর্থাৎ এ বার দ্বারা প্রকাশ করলাম, একই বিষয় কিন্তু। আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার অফ এ, নাম্বার পরে লিখি এ আর বি, এই দুইটা সেটের সংযোগ সেট যদি আমরা বের করি, তোমরা কি বলবে? নিশ্চয়ই এখানে তিনটি সেটের সংযোগ আছে, রাইট? এ আর বি সেটের সংযোগে তিনটা সেট আছে। একটা সেট হলো এ ইন্টারসেকশন বি বার, তারপরে এর সাথে ইউনিয়ন আসবে এ ইন্টারসেকশন বি, এই সেটটা, তার সাথে ইউনিয়ন হবে বি ইন্টারসেকশন এ বার, এই সেটটা। এবার আমি যেটা বলেছিলাম যে এই এ সেটটা আমরা নাম্বারিং যদি করি, নাম্বারিং করার আগে এটা এক নং দিয়ে রাখি, নাম্বারিং করার আগে আমরা ধরে নেই যে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু, একটা বাংলা লিখবো আমরা, অন্যগুলা ডট দিয়ে দেখানো যাবে। অনুকূল নমুনা বিন্দু বা ফলাফল, অনুকূল নমুনা বিন্দু, এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুকে আমরা এটা দ্বারা প্রকাশ করলাম। বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুকে আমরা নাম্বার অফ বি দিয়ে প্রকাশ করলাম। আর এ ইন্টারসেকশন বি আরেকটা ঘটনা, এখানে তো তিনটি ঘটনা আছে মূলত। এ ইন্টারসেকশন বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুকে আমি ধরলাম নাম্বার অফ এ বি, এরকম ধরলাম। আর নমুনা ক্ষেত্র ধরেছিলাম এস, এস নমুনা ক্ষেত্রের অন্তর্গত, এস নমুনা ক্ষেত্রের, নমুনা ক্ষেত্রে, এস নমুনা ক্ষেত্রে, এটা প্রথমে লিখতে পারো এস নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা, ফলাফল সংখ্যা বা নমুনা বিন্দুর সংখ্যা, ফলাফল সংখ্যা, এস নমুনা ক্ষেত্রের অনুকূল ফলাফল সংখ্যা, নাম্বার অফ এস ইকুয়াল টু, এটাকে ধরলাম আমি এন। দেখো ঠিক আছে, এই যদি হয় তাহলে আমি কিন্তু বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, পারি কিনা লিখতে? হ্যাঁ, তেমনি প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস লিখতে পারি।
আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটাকেও লিখতে পারবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস। দেখো এভাবে কিন্তু লেখা সম্ভব। প্রবাবিলিটি গুলো আমরা লিখে নিলাম। এখন এই যে আমরা এই সমীকরণে আসি, এই যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণটাকে আমরা নাম্বারিং করব, কারণ প্রত্যেকটা নাম্বার কিন্তু লাগে আমাদের। হ্যাঁ, সম্ভাবনা বের করতে যে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লাগবে, এই যে তাই এগুলো কিন্তু লাগবে। সো আমরা এই নাম্বার অফ, তাহলে 1 নং এ যদি আমরা নাম্বারিং করি নাম্বার অফ এ ইউনিয়ন বি, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে এটা নাম্বারিং করছি। নাম্বারিং করলে কি হবে, এখানে এটা প্লাস হয়ে যাবে, জাস্ট ইউনিয়ন গুলো প্লাস হয়ে যাবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বার প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এ বার। ওকে, এবার দেখো এই জিনিসটা আমি যেন কি বলেছিলাম যে এ সেটের উপাদানগুলো থেকে এ আর বি সেটের কমন উপাদান বিয়োগ। তাহলে এ সেটের উপাদান হলো নাম্বার অফ এ, দেখো আমি লিখেছিলাম এ সেটের অনুকূল উপাদান নাম্বার অফ এ, এখান থেকে বাদ যাবে এ আর বি সেটের কমন উপাদানগুলো। ক্লিয়ার? প্লাস এটা তো আমি এখানে লিখেছি নাম্বার অফ এ বি, এই যে নাম্বার অফ এ বি প্লাস এখানে কি বি সেটের উপাদানগুলো থেকে বাদ যাবে এ আর বি সেটের উপাদানগুলো। এখন এখানে দেখো এইটা, হ্যাঁ, আর এটা কেটে দেখি, তাহলে কি থাকে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ বি। ওকে, দেখো এবার যদি আমি সম্ভাবনার সংযোগ সূত্রটা প্রয়োগ করি, সম্ভাবনার যোগসূত্র আমি উপরেগুলো কিন্তু মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, সম্ভাবনার যোগসূত্রগুলো যদি আমরা এবার প্রয়োগ করি, চিত্রটাও মুছিয়ে দিলাম কিছু অংশ। আচ্ছা দেখো এখন আমরা সম্ভাবনার যোগসূত্র প্রয়োগ করতেছি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটাই তো সম্ভাবনার যোগসূত্র। এটা যদি আমরা লিখি তাহলে সম্ভাবনার সংখ্যা অনুযায়ী নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই নাম্বার অফ এস, নিশ্চয়ই তাই না, সম্ভাবনার সংখ্যা অনুযায়ী। এবার আমরা কি করব, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান এটা বসাবো। হ্যাঁ বসাই, সেটা কি এত বড় দাগের দরকার নেই, নাম্বার অফ এ, এই যে প্লাস ও এটা বড় হাতের বি লিখছি, এটা অবশ্যই এটা না, এটা, হ্যাঁ, n অফ বি মাইনাস n অফ এ বি বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এস এর অনুকূল উপাদান n আমি ধরে নিয়েছিলাম, রাইট? মনে আছে তো? আচ্ছা এবার দেখো তুমি যদি সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে চিন্তা করো, তাহলে এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ এ বাই n প্লাস নাম্বার অফ বি বাই n মাইনাস নাম্বার অফ এ বি বাই n, রাইট? দেখো লিখতে পারি এইটুকুই নিশ্চয়ই প্রবাবিলিটি অফ এ, হ্যাঁ, প্লাস এইটুকু হবে প্রবাবিলিটি অফ বি মাইনাস এইটুকু হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে দুটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যে যোগসূত্র সেটা আমাদের চলে আসছে। দেখো দুটি অবর্জনশীল ঘটনা এ ও বি, দুটি অবর্জনশীল ঘটনা হলে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনা সমষ্টি থেকে একত্রে ঘটার সম্ভাবনা বিয়োগফলের সমান প্রমাণ হয়েছে, রাইট? তো আমরা এই সূত্র প্রয়োগ করে খুব সহজ একটা উদাহরণ কিন্তু আমরা নিতে পারি, খুব সহজ একটা উদাহরণ নিতে পারি যে একটা ঘটনা, দুইটা অবর্জনশীল ঘটনা, মনে করো একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় দুইটা অবর্জনশীল ঘটনা এ ও বি এমন যে এই ঘটনাটা জোড় সংখ্যা পড়ার ঘটনা অর্থাৎ 2, 4, 6, আর বি ঘটনাটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার ঘটনা অর্থাৎ 3 আর 6, তাহলে কমন এরিয়া কিন্তু 6 আছে, তাই না? তো এখন যদি তোমাকে বলা হয় যে এ ও বি অর্থাৎ জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার সম্ভাবনা কত, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার সম্ভাবনা কত, তো আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো, তাই না? এটা জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য, তো ধরে নেই জোড় সংখ্যা পড়ার ঘটনা এ, তাহলে a ইকুয়াল টু কত, 2, 4, 6, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ধরে নিলাম, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনাকে ধরে নিলাম b, তাহলে b ঘটনায় আসবে 3 এবং 6, রাইট? তাহলে এখান থেকে পাবো নাম্বার অফ a ইকুয়াল টু 3 আর এখান থেকে পাবো নাম্বার অফ b ইকুয়াল টু পাবো কত, 2। আর দেখো যেহেতু a ও b অবর্জনশীল, এই যে আমরা দেখতেছি কমন উপাদান আছে, সুতরাং অবর্জনশীল, তাহলে a ও b অবর্জনশীল, সুতরাং আমরা এখানে আগে লিখে নেই a আর b এর কমন উপাদান, এটা আমরা আগে লিখে নেই 6, তাহলে অতএব নাম্বার অফ a b নাম্বার অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু কিন্তু 1, রাইট? দেখো ইকুয়াল টু 1। এখন আমরা সম্ভাবনার যোগসূত্রটা প্রয়োগ করব। হ্যাঁ, এই পর্যন্ত করার পর
এবার আমরা সম্ভাবনার যোগসূত্র প্রয়োগ করব যে অতএব প্রবাবিলিটি অফ এ ও বি, তার মানে জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ার ঘটনা, ও না কিন্তু অথবা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি লিখবো, সূত্রটা লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, হ্যাঁ, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ মানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস প্লাস প্রবাবিলিটি অফ বি মানে নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, হ্যাঁ, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস। দেখো নাম্বার অফ এ কত, এই যে নাম্বার অফ এ কত 3, নাম্বার অফ এস কত 6, নাম্বার অফ এস মানে কি নমুনা ক্ষেত্রে মোট উপাদান কয়টা, 6টা না। এখানে কিন্তু নমুনা ক্ষেত্রে এই নমুনা ক্ষেত্রে যদি এস ধরি এখানে কিন্তু 1 2 3 4 5 কিন্তু এখানে আছে, তারপর 6, তাই না, এবং 6টা উপাদান কিন্তু আছে। আচ্ছা প্লাস নাম্বার অফ বি কত, নাম্বার অফ বি হলো 2, নাম্বার অফ এস হলো 6, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 1 আর নিচে আছে 6। এবার দেখো আমরা এটা কেটে দিতে পারি 3, এটা কেটে দিতে পারি বা না কেটেও আমরা করতে পারি, না কেটে করি কারণ আমরা সব করে 6 আছে 6 দিলাম, 3 যোগ 2 বিয়োগ 1 তাহলে কত হয় দেখো, তাহলে 3 আর 2 কত 5, 5 থেকে 1 চলে গেল 4/6, তার মানে 2/3 রেজাল্ট। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা 2/3। হ্যাঁ, এটা আমরা সম্ভাবনার যোগসূত্র প্রয়োগ করে করলাম। এটা যদি যোগসূত্র প্রয়োগ না করে আমরা অন্য একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে কিন্তু আরো ছোট হয়ে আসবে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু তোমরা 9 10এও করেছো এবং সেটা অনেক ছোট্ট করে করেছো। আজকে আমি এভাবে দেখানোর মূল উদ্দেশ্য হলো কিভাবে আমরা দুটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র প্রয়োগ করব, কোন ক্ষেত্রে প্রয়োগ করব সেটা দেখানোর জন্য। তো আশা করি দুটি অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, রাইট?